আজকে আপা আমি হচ্ছে আপনাদেরকে হেলদি কিছু হচ্ছে মাছের কাবাব করে দেখাবো। তো ফিশ কাবাব করার জন্য আমাদের কি কি লাগছে? এখানে আগে থেকে আমরা ক্যাপসিকাম একটু কেটে রেখেছি যেটা সাজানোর জন্য, পেঁয়াজ বেরেস্তা করা আছে, এখানে কাঁচা মরিচের টুকরো আছে, ধনেপাতা আছে, ফিশ সেদ্ধ করা আছে, এখানে আলু সেদ্ধ করা আছে, এখানে হচ্ছে ধনে গুঁড়া আছে, এখানে হচ্ছে জিরার গুঁড়া আছে, এখানে আমরা ব্রেড ব্যবহার করব আর ব্যবহার করব বসুন্ধরা রেডি মিক্স মাছের মশলাটা। তাহলে আমরা মূল রান্নায় চলে যাই। অবশ্যই আপা। প্রথমে একটা বোল লাগবে তো আমি প্রথমে বোলের মধ্যে প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাকে ফিশ। আপা এখানে কি মাছ রেখেছেন আপনি? এটা আমরা রুই মাছ রেখেছি আপা। কাজের সুবিধার জন্য আগেই হচ্ছে কাটা বেছে রেখে দিয়েছি। তার মানে এখানে আমরা 4 থেকে 5 টুকরো মাছ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমরা লবণ হাফ টিস্পুন। এর আমরা মাছের হাফ পোর্শন নেব, তাহলে আমাদের বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আলুটুকু লাগবে হাফ কাপ, এখানে হাফ কাপ। হ্যাঁ, বসুন্ধরা জিরা গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। আমরা দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো হাফ টিস্পুন। ঠিক আছে, এখানে কাঁচামরিচ কুচি দিচ্ছি কতটুকু? 1 টিস্পুন। আমরা এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 1 টিস্পুন। ধনে পাতা কুচি একটু বেশিও দেওয়া যেতে পারে, যার যার টেস্ট অনুযায়ী। আপা হচ্ছে আমরা পেঁয়াজ বেরেস্তাটা যে আছে এটা দিয়ে আমরা একটু লবণ দিয়ে চটকে নিব, কারণ না হলে অনেক সময় বাইরে থেকে এটা দেখা যায়। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু এই মুহূর্তে একটা টিপস পেয়ে যাচ্ছেন। পেঁয়াজ বেরেস্তাকে আমরা জাস্ট একটু লবণ দিয়ে এটাকে ভেঙে নিব, জাস্ট একটু সফট করে নিব। হ্যাঁ, সফট করে নিলে কিন্তু যখন আমরা কাবাব বানাবো তখন ওই পেঁয়াজ বেরেস্তাগুলো খুব একটা বেশি মানে উপর দিয়ে কি বলে দেখা যাবে না এবং তাকিয়ে থাকবে না। হ্যাঁ, এবং টেস্টটাও সমানভাবে কাবাবের সবখানে পাওয়া যাবে। সেটাই। এরপরে আপা আমরা ব্যবহার করব বসুন্ধরা মাছের মশলা। এবারে আমরা আমাদের কাবাবে আমরা ইউজ করছি বসুন্ধরার মাছের মশলা। যেহেতু এই আইটেমটা আমাদের ফিশের, তো এখানে কিন্তু আমরা মাছের মশলাটা পরিমাণ মতো ইউজ করতেই পারি। অসাধারণ একটা ফ্লেভার ক্রিয়েট হয় এবং টেস্টের মাত্রাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। দর্শক, আমরা এখানে দিয়ে দিচ্ছি বসুন্ধরার মাছের মশলাটা। এখানে কতটুকু দেবো? 1 টিস্পুন। ওকে, কালারটা কিন্তু অসাধারণ একটা কালার। খুব ভালোভাবে সবকিছু মোটামুটি আমাদের দেয়া হয়ে গেছে। এবার এটাকে কাবাবের জন্য খুব ভালোভাবে মথে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু জানি যে কাবাবের জন্য যখন আমরা তৈরি করি যতটা সফট এবং মসৃণ করে মাখা হয় তখন কিন্তু কাবাবের শেপটা ততটাই সুন্দর হয়, তাই না? জি আপা। যেহেতু আজকে আপার রেসিপি, তারপরেও আমি যতটুকু জানি আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। এখন এবার কি করব আপা? এখন হচ্ছে যে আমরা এটা কাবাব বানাবো, কাবাব স্টাইলে গোল গোল করে আমরা একটা প্লেটে তুলে রাখবো। খুব সুন্দরভাবে কাবাবগুলোকে আপা বানিয়ে নিচ্ছেন। হ্যাঁ আপা, বানাতে বানাতে আমরা কিন্তু চুলা অন করে চুলার মধ্যে তেলটা গরম করে ফেলতে পারি। ঠিক আছে, এটা একদিক থেকে বানানো হবে আর একদিক থেকে চুলা। হ্যাঁ, আর অনেকে যদি চায়, আজকে আমি অল্প একটু পাউরুটি ব্যবহার করেছি, এখানে কিন্তু চাইলে পাউরুটিও ব্যবহার করা যায়। আলুর পরিবর্তে কেউ পাউরুটি, কেউ মানে বাইন্ডিং এর কাজটা সুন্দর হয়, কেউ পাউরুটি, কেউ ডিম দিয়ে চাইলে বা ব্রেড ক্রাম দিয়ে, মানে যে যেভাবে খেতে চায়। তো যেহেতু ইফতারির জন্য সহজভাবে দেখানোর জন্য খুব ইজিভাবে মানে জিনিসটা দেখাচ্ছি, যে ইচ্ছা করলে আমরা ওগুলোও ব্যবহার করতে পারি। আসলে রান্না যত সহজ হয় আমার মনে হয় যিনি করছেন বা যারা দেখছেন তাদের সবার জন্যই মনে হয় ব্যাপারটা খুব খুব ইজি হয় আর কি। মানে রান্না ইজি হলে কমিউনিকেট করাটা খুব সহজ। কারণ হচ্ছে রোজার সময় আসলে আমাদের হাতে অত মানে সময় থাকে না, যত ইজিলি আমরা আসলে জিনিসগুলি করতে পারি। আমরা যখন যেহেতু আমিও রান্নার মানুষ, আমরা যখন কোনো ওয়ার্কশপে যাই বা কোনো ট্রেনিং সেন্টারে যাই তখন কিন্তু আমাদের যারা স্টুডেন্টরা থাকে তারাও কিন্তু বলে যে ম্যাডাম বা আপা খুব সহজের মধ্যে যদি কিছু দেখানো যায়, ইনগ্রিডিয়েন্টস গুলো যেন হাতের কাছেই পাওয়া যায়। হ্যাঁ, তার সাথে জায়গা থেকে কিন্তু আমরাও চেষ্টা করি খুব ইজি ভাবে হেলদি রেসিপি কিভাবে দেখানো যায়। আর আপু হাতে সময়, যখন আমাদের হাতে সময় থাকবে তখন আমরা এটা ডিমের মধ্যে চুবিয়ে বা ব্রেড ক্রাম দিয়ে ভাজতে পারি, সেটাও একটা আলাদা। যখন সময় থাকলো না তখন হচ্ছে আমরা ঝটপট মানে ইফতারির সময় এইভাবে তৈরি করতে পারি। আমরা সবাই খুব ব্যস্ত লাইফে, আমার মনে হয় এই ঝটপট সহজ এবং হেলদি রেসিপিগুলো কিন্তু খুব সহজেই সবার নজর কেড়ে নিচ্ছে। তো সেই হিসেবে আজকের আপনার এই রেসিপিটিও আমি ভাবছি যে ওরকম একটি রেসিপি হতে যাচ্ছে। আর যেহেতু এখন আমাদের রমজান মাস, ইফতারের টেবিলে একটা কাবাব ছাড়া একটু অসম্পূর্ণ থেকে যায়, আর সেটা যদি হয় ফিশ কাবাব তাহলে তো আরও জুড়িই নেই। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমরা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি।
আপা আমার মনে হচ্ছে তেলটা কিন্তু গরম হ্যাঁ, হয়ে গেছে, মনে হচ্ছে আমরা এভাবে কাবাবগুলো কিন্তু ভেজে নিতে পারি। আমাদের সবগুলো কাবাব কিন্তু ভাজার জন্য আমরা দিয়ে দিয়েছি। আপু আমাদের এটা হতে কতটুকু সময় 3 লাগছে? থেকে 4 মিনিটের মতো আচ্ছা, ভাজলেই এক হয়ে পিস যাবে। হতে আমাদের 3 থেকে 4 মিনিট সময় লাগছে। এই ফাঁকে কিন্তু আমরা একটা ব্রেক নিয়ে আসি। জি আপু। দর্শক আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি, সাথেই থাকুন। দর্শক ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। দেখা যাক আমাদের কাবাবের কি অবস্থা। আপা আমি দেখতে পাচ্ছি আমাদের কাবাব কিন্তু অনেকটাই হয়ে গেছে, ওপরের কালারটা কিন্তু অনেকটাই গোল্ডেন ব্রাউন চলে এসেছে। এই যে আপা আপনি কাবাবটা তৈরি করলেন, মানে কি চিন্তা থেকে আজকে এই রেসিপিটা নিয়ে আসলেন, বা কেন এত কিছু থাকতে কাবাব কেন? আপা দেখা যায় যে হচ্ছে কি রোজার সময় অনেক সময় যে আমরা ইফতারির পর সাধারণত আমরা যে রাতে যে ডিনারটা অনেক সময় করা হয় না, সেক্ষেত্রে যে মাছ দিয়ে আমরা যেরকম ফিশ কাবাব তৈরি করে যে আমরা ইফতারির সময় খেতে পারি, তাহলে হচ্ছে মাছটা হচ্ছে সহজ পাচ্য এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। মাছে প্রচুর পরিমাণ প্রোটিন আছে এবং মাছটা সহজে মানে খাওয়ার পরে ডাইজেস্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্যই আমি হচ্ছে আজকে এই হেলদি ইফতারে মাছের কাবাব নিয়ে এসেছি রেসিপিটা। আমাদের কাবাবগুলো কিন্তু হয়ে গেছে আপা, এবার আমরা এগুলোকে তুলে ফেলতে পারবো। জি আপা, দেখেন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, মানে অসাধারণ একটা কাবাবের কালার। এই ধরনের কাবাব করলে কিন্তু সাধারণত বাচ্চারা অনেক সময় দেখা যায় যে মাছ খেতে চায় না, কিন্তু ইফতারি আইটেমে যখন আমাদের ঘরে শিশুরা থাকে তারা কিন্তু এই ধরনের কাবাব তৈরি করলে মাছ থেকে একটু দূরে থাকতে চায়। বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমাদের মায়েদেরকে মাঝে মাঝে কিন্তু এই ধরনের কিছু টিপস অ্যাপ্লাই করতে হয়, যে একটু কাবাব বা একটু ফিউশন করে যদি আমরা ইফতারের টেবিলে রাখি, তখন কিন্তু আমাদের পুষ্টিটাও চলে আসে এবং খাবার টেবিলটাও কিন্তু অ্যাট্রাকটিভ থাকে। এই খাবারটাকে আমরা আরেকটু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করব, তাহলে কিন্তু খাবারের গ্রহণযোগ্যতাটা অনেকটাই বেড়ে যাবে। আর আমরা চেষ্টা করব যখন যে খাবার আমরা খাবো সেই খাবারটাকে খাবার রিলেটেড কিছু দিয়ে ওটাকে প্রেজেন্ট করব। যেমন আমরা কাবাবের সঙ্গে একটু সালাদ কিন্তু খুব ভালো যায়, তো সেক্ষেত্রে যদি আমরা একটু সালাদের সোর্স হিসেবে একটু টমেটো রাখি, মন্দ হয় না, কি বলেন আপা? আজকে আপনাদের জন্য হয়ে গেল ফিশ কাবাব। বাহ, অসাধারণ আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সহজে ঝটপট হেলদি একটি রেসিপি দেখানোর জন্য। দর্শক দেখলেন তো সুপ্তি আপা কত সহজে তৈরি করে দেখালেন সহজ ঝটপট হেলদি রেসিপি। এরকম আরো সহজ হেলদি রেসিপি পেতে বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনের সাথেই থাকুন, সেম টাইম সেম চ্যানেলে, শুধুমাত্র আমাদের সাথেই। ধন্যবাদ সবাইকে।